মহাপুরুষ মহারাজ এক দক্ষিণ দেশীয় সন্ন্যাসীকে বলেছিলেন, ঠাকুর বলতেন যে কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। এই পাল তুলে দেওয়াই হলো পুরস্কার, অর্থাৎ সাধন ভজন। ভগবত কৃপা উপলব্ধি করার মতো করে নিজেকে তৈরি করতে হবে ভজন সাধন দ্বারা। বাকি তার কৃপা। নিরন্তর তার স্মরণ মনন, তার ধ্যান করতে করতে মন প্রাণ শুদ্ধ হয়ে যায়, আর ওই শুদ্ধ মনে সতই ভগবত ভাবের স্ফুরণ হয়ে ভগবত কৃপা প্রতিভাত হয়। তাছাড়া তোমরা সাধু হয়েছ, সব ছেড়ে ছুড়ে তার আশ্রয়ে এসেছ। ভগবান লাভ করাই তোমাদের জীবনের একমাত্র লক্ষ্য। তোমাদের তো তাকে নিয়েই সর্বক্ষণ থাকতে হবে। ঠাকুরের কথায় আছে না যে মৌমাছি ফুলেই বসে, মধুই পান করে। তেমনি তোমরাও শয়নে স্বপনে জাগরণে সর্ব অবস্থায় ভগবানকে নিয়েই বিলাস করবে। তার ধ্যান, তার নাম জপ, তার বিষয় স্মরণ, তার বিষয়ে পাঠ আলোচনা, তার কাছে প্রার্থনা, এই সব নিয়েই তোমাদের থাকতে হবে। তবেই জীবনে প্রকৃত আনন্দ ও শান্তি পাবে, আর তার আশ্রয়ে আসাও সার্থক হবে। ভগবান অন্তর্যামী, যেখানে আন্তরিক ব্যাকুলতা সেখানে তার কৃপাও হয়। তার রাজ্যে অবিচার নাই।